আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। সন্তানদেরকে লালন পালন করা, সন্তানদেরকে মানুষ করা, এই শব্দে আমরা যে কথাগুলো বলি এটাকে আরেকটু সুন্দর ভাষায় ইংলিশে বলে প্যারেন্টিং। আসলে এই প্যারেন্টিং ব্যাপারটা সহজ না, এটি একটি শাস্ত্র, এটি একটি বিদ্যা। এই বিদ্যাটা সবার থাকে না, তবে এটা আবার এমন বিদ্যাও না যে জিনিসটা অর্জন করা যায় না। প্রবলেমটা হচ্ছে আমরা আমাদের সন্তানদেরকে নিয়ে খুব বেশি দুশ্চিন্তা করি, তাদেরকে নিয়ে আমরা খুব তাদের ভবিষ্যৎ নিয়ে ভাবি, কিন্তু যে নিয়মগুলো মানা দরকার বাচ্চাদেরকে সঠিকভাবে বাড়িয়ে তোলার জন্য, যে নিয়মগুলো মানা দরকার আমরা সেই নিয়মগুলো মানি না, অনেকে হয়তো জানিও না। তো আমি চেষ্টা করবো যে আপনাদেরকে ছোট ছোট করে এক একটা পয়েন্ট একদিন আলোচনা করতে বলতে আর কি, ছোট্ট করে 1-2 মিনিটের মধ্যে। প্রথম ব্যাপারটা হচ্ছে যে আপনি আপনার সন্তানকে শিখাবেন কিভাবে। আমি সন্তান বলতেছি এখানে 0 থেকে 5 বছর, 0 থেকে 5 বছর, জন্মের পর থেকে প্রথম 5 বছর আপনি তাকে কিভাবে শেখাবেন। তাদেরকে আপনি ওই সময়ে বই পুস্তক নিয়ে বসাইয়ে তারপরে তাদেরকে বলে বলে আপনি করাইতে পারবেন না। সন্তানরা জীবনেও আপনি যেটা বলবেন যে এটা করো, ওটা করো না, ওটা সে করবে না, বরং আপনি যেটা বলবেন সে উল্টাটা করবে। যদি কোনো ছেলে এই বয়সে দেখেন যে বাবা মা যেটা বলে এটা করো ওটা করো, তাহলে সে সব করে, তার মানে বুঝতে হবে তার ওই বাচ্চার একটু সমস্যা আছে। আসলে উদ্দেশ্য হচ্ছে আসলে ওই বাচ্চারা ওই বয়সে সব কিছু শুনবে না, আপনি যেটা বলবেন তারা সেটা করবে না। তাহলে তারা করবেটা কি? তারা করবে হচ্ছে আপনি যেটা করেন, যেটা তারা আপনাকে করতে দেখে, তার আশপাশের মানুষগুলো যে কাজগুলো করে তারা ওইগুলো করবে। সুতরাং বাচ্চাকে বই পুস্তক নিয়ে বসানো, তাদেরকে ওইটা করতে, ওইটা করো এরকম বলা, হ্যাঁ বলবেন, স্বাভাবিক নিয়মে বলবেন, ওইগুলোর চেয়ে বেশি ইফেক্টিভ এবং প্রকৃত অর্থে যে কাজটা থেকে তারা শিখে তা হচ্ছে আপনি কি করেন তারা সেটা দেখে। সুতরাং আমি আমার এখানে যারা এখন দেখতেছেন, যারা বাবা মা আছেন, তাদেরকে বলতে চাই নিজেরা একটু নিজেদেরকে সংশোধন করুন। বাচ্চার সামনে আপনি কি করতেছেন, আপনি সারাদিন যদি কোরআন তেলাওয়াত করেন, আপনি সালাত পড়েন, আপনি ভালো কথা বলেন, বাচ্চা এটা শিখবে। আপনি যদি এর বিপরীত করেন, বাচ্চা ওটা শিখবে। সুতরাং বাচ্চাকে কি করতে হবে তাকে বলবেন না, বলার দরকার নাই এই বয়সে, আপনি ওই কাজটা করেন, ইনশাআল্লাহ বাচ্চা আপনার সঙ্গে সঙ্গে ওই কাজটাই করবে। আল্লাহ তৌফিক দান করুন।